তৃতীয় বর্ষের সম্মান শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজনেস স্ট্যাটিস্টিক্স বিষয়ে প্রবাবিলিটি ক্লাসে আজকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তবিবর রহমান, অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট বিএল কলেজ, খুলনা। আজকের আলোচনার বিষয় সম্ভাবনা সমস্যা, বল সংক্রান্ত এবং তার সংক্রান্ত। আমরা প্রথমে বল সংক্রান্ত সমস্যার সমাধান করব। সেক্ষেত্রে একটি বল তোলার পরে আবার সেটি বাক্সে রেখে অথবা একটি বল তুলে সেটি বাক্সে না রেখে কিভাবে সমস্যার সমাধান করতে হয় সে বিষয়ে আলোচনা করা হবে। আমরা এক্সাম্পল 1 লিখেছি, এ বক্স কন্টেইনস 5 red, 7 black and 8 green balls. 2 balls are drawn. ড্রনের শর্ত উইদাউট রিপ্লেসমেন্ট এবং উইথ রিপ্লেসমেন্ট। ফাইন্ড দি প্রবাবিলিটি দ্যাট দি বলস উইল বি ব্ল্যাক অর গ্রিন। আমরা সলিউশনে আসি। দেখছি যে রেড বল 5, ব্ল্যাক বল 7, গ্রিন বল 8, টোটাল বলস 20। যদি প্রথমে আমরা উইদাউট রিপ্লেসমেন্ট ধরি তাহলে টোটাল স্যাম্পল পয়েন্টস উইল বি, প্রথমে 20টার মধ্যে একটি এবং দ্বিতীয়বার যেহেতু আমরা বলটি বাক্সে রাখছি না সুতরাং একটি বল কমে যাচ্ছে, 19টি বলের মধ্যে একটি, তাহলে টোটাল স্যাম্পল পয়েন্ট হচ্ছে 380। এখন ধরা হোক ইভেন্ট এ বল উইল বি 2 বল উইল বি ব্ল্যাক এবং ইভেন্ট বি 2 বলস উইল বি গ্রিন। the sample points for the event of A হবে n of A। প্রথম বলটি যেহেতু ব্ল্যাক বল আমাদের 7টি আছে, 7টি থেকে একটি সেটি বাক্সে না রাখলে পরে 6টি থেকে একটি, তাহলে মোট ইভেন্ট অফ এ হবে 42 এবং স্যাম্পল পয়েন্টস ফর দি ইভেন্ট অফ বি এন অফ বি হবে, যেহেতু গ্রিন বল 8টির মধ্যে একটি এবং দ্বিতীয়টা 7টির মধ্যে একটি, তাহলে স্যাম্পল ইভেন্ট অফ বি এটা হচ্ছে 56। এখন আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ এ অথবা বি। যেহেতু দুটি স্বাধীন ঘটনা সেহেতু সম্ভাবনা হবে পি অফ এ প্লাস পি অফ বি। পি অফ এ ইকুয়াল টু এন অফ এ ডিভাইডেড এন অফ এস যোগ এন অফ বি ডিভাইডেড এন অফ এস। তাহলে আমাদের 42/380 এবং 56/380, তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি দাঁড়ালো 98/380। তাহলে দেখা গেল যে আমরা যদি বলটি বাক্সে না রাখি প্রথম বলটি, তাহলে এভাবে আমরা প্রয়োজনীয় সম্ভাবনা নির্ণয় করতে পারব। আমরা রিকোয়ার্ড বিতে আসি, উইথ রিপ্লেসমেন্ট। আমরা প্রথম বলটি তোলার পরে আবার যদি সেই বলটি বক্সে রাখি তাহলে বলের সংখ্যার কোনো পরিবর্তন হয় না। সেই জন্য টোটাল স্যাম্পল পয়েন্ট আমাদের হবে এন অফ এস ইকুয়াল টু 20C1 ইন্টু 20C1। বলের কোনো পরিবর্তন হবে না, 20 থাকবে। সেক্ষেত্রে টোটাল স্যাম্পল পয়েন্টস হবে 400 এবং স্যাম্পল পয়েন্টস ফর দি ইভেন্ট অফ এ তখন হবে এন অফ এ ইকুয়াল টু 7C3 ইন্টু 7C3 49। স্যাম্পল পয়েন্টস ফর দি ইভেন্ট অফ বি সেক্ষেত্রে হবে 8C1 ইন্টু 8C1 ইকুয়াল টু 64 এবং রিকোয়ার্ড প্রবাবিলিটি পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। সেক্ষেত্রে এন অফ এ ডিভাইডেড এন অফ এস যোগ এন অফ বি ডিভাইডেড এন অফ এস, অর্থাৎ
49/400, 64/400 ইকুয়াল টু 113/400। অর্থাৎ আমরা যদি প্রথম বলটি তুলে আবার বক্সে রাখি তাহলে আমরা তাদের রিপ্লেসমেন্ট ডিসিশন বলি, সেক্ষেত্রে রিকোয়ার্ড প্রবাবিলিটি হবে 113/400। তাহলে আমরা বুঝতে পারলাম যে উইদাউট রিপ্লেসমেন্টে কীভাবে করতে হবে এবং উইথ রিপ্লেসমেন্টে কীভাবে করতে হবে। পরবর্তী পর্যায়ে আমরা আসি কার্ডের অঙ্ক। আমরা জানি যে কার্ডের সংখ্যা থাকে 52টি এক প্যাক, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবাবিলিটি নির্ণয় করার কথা বলা থাকে। আমরা এক্সাম্পল 2তে সেই ধরনের একটি সমস্যার সমাধান করতে যাচ্ছি। এক্সাম্পলে বলা হলো যে 3 cards are drawn at a random from a pack of cards। 3টি কার্ড র্যান্ডমলি এক প্যাক তাস থেকে ড্র করা হলো। ক্যালকুলেট দ্য ফলোয়িং প্রবাবিলিটিস। তাহলে নিম্নলিখিত প্রবাবিলিটিগুলো নির্ণয় করো। নাম্বার 1, অ্যাটলিস্ট 1 এজ, অর্থাৎ কমপক্ষে একটি টেক্কা পাওয়ার সম্ভাবনা কত। নাম্বার বি, অ্যাটলিস্ট অ্যাট বেস্ট 1 জ্যাক, সর্বোচ্চ একটি জ্যাক পাওয়ার সম্ভাবনা কত। আমরা জানি জ্যাক হচ্ছে গোলাম পাওয়ার সম্ভাবনা কত। নাম্বার সি, 2 কুইন, 2টি রানী অ্যান্ড 1 রেড কার্ড, একটি লাল কার্ড হওয়ার সম্ভাবনা কত। এবং সর্বশেষ 2 নম্বর কার্ডস, অর্থাৎ 2 নম্বর কার্ডস 2 নম্বর 2 কার্ডস হওয়ার সম্ভাবনা কত। অর্থাৎ 2টি কার্ড 2 নম্বর হওয়ার সম্ভাবনা কত। এখন আমরা সমস্যার সমাধানে আসি। প্রথম সমস্যাটিতে বলা হয়েছে অ্যাটলিস্ট অন এজ, অর্থাৎ কমপক্ষে একটি টিক্কা। আমরা জানি যে একটি তাসের প্যাকেটে 4টি টিক্কা থাকে। তা যেহেতু আমরা 3টি কার্ড ড্র করছি, সেহেতু কমপক্ষে একটি টিক্কা অর্থই হচ্ছে একটি টিক্কা অর 2টি টিক্কা অর 3টি টিক্কা। যেহেতু 3টি কার্ড ড্র করছি, তাহলে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি হবে পি অফ একটি টিক্কা অর 2টি টিক্কা অর 3টি টিক্কা ইকুয়াল টু আমাদের আসে পি অফ 1s যোগ পি অফ 2s যোগ পি অফ 3s। তাহলে সলিউশনে কন্টিনিউশনে আমরা দেখলাম যে আমরা জানি যে 4টি টিক্কার মধ্যে যদি আমরা একটি পেতে চাই তাহলে 4C1, তা 4টি কার্ড যদি এদিকে থাকে 52টি কার্ডের মধ্যে আর থাকে হচ্ছে 48টি। তাহলে 48টির ভিতরে 2টি পাওয়ার উপায়। তা প্রথম 4টির ভিতরে একটি পাওয়ার উপায়, যেহেতু আমরা 3টি বল তুলছি, সুতরাং প্রথমে একটি, তারপরে নিচে 2টি, এই 3টি। তাহলে 4টির মধ্যে একটি পাওয়া গুণ 48টির মধ্যে 2টি পাওয়ার উপায়, এটা হচ্ছে একটি টিক্কা পাওয়ার সম্ভাবনা, যোগ এখানে আছে 4টির মধ্যে 2টি টিক্কা পাওয়ার সম্ভাবনা, গুণ 48টির ভিতরে তখন একটি পাওয়ার সম্ভাবনা 4C1, যোগ তৃতীয়টা হচ্ছে 4টির মধ্যে 3টি পাওয়ার সম্ভাবনা 4C3। তাহলে প্রথমে যে ব্র্যাকেটের টুকুর ভিতরে আছে এটা হচ্ছে একটি টেক্কা পাওয়ার সম্ভাবনা, যোগ এটা 2টি টিক্কা পাওয়ার সম্ভাবনা, যোগ 3টি টিক্কা পাওয়ার সম্ভাবনা। এখানে যেহেতু 3টি কার্ড ড্র হচ্ছে, এই কারণে এখানে
ইন্টু 48 C0 দিলে 1ই হয়, সেজন্য সেটা দেখানো হয়নি। আর আমার মোট কাটের সংখ্যা কিন্তু 52টি, সেই 52টির মধ্যে 3টি, এটা হচ্ছে টোটাল স্যাম্পল পয়েন্ট। তাহলে আমরা দেখলাম একটি টেক্কা পাওয়ার সম্ভাবনা এবং 2টি টেক্কা পাওয়ার সম্ভাবনা এবং 3টি টেক্কা পাওয়ার সম্ভাবনা যদি আমরা ক্যালকুলেটারে করি তাহলে হবে 4804 ডিভাইডেড 22100। 2 অ্যাট বেস্ট 1 জ্যাক, বলছে সর্বোচ্চ একটি জ্যাক। টেক্কার মতোই জ্যাকের সংখ্যাও কিন্তু 4টি, সুতরাং সর্বোচ্চ 4টি হলে আমাদের হবে পি অফ 0 জ্যাক, অর্থাৎ জ্যাক না হওয়া একটি, অর 1 জ্যাক, অর্থাৎ সর্বোচ্চ যেহেতু একটি তাহলে একটি জ্যাক। সেক্ষেত্রে আমরা পাচ্ছি 4টি জ্যাকের মধ্যে 0টি জ্যাক, তাহলে 4C0 ইন্টু 48C3 যোগ 4টি জ্যাকের মধ্যে একটি আর 48C2, এখানে 84 হয়ে গেছে, আসলে বিষয়টি হবে 48C2। আর নিচে টোটাল স্যাম্পল পয়েন্টস একই থাকবে 52C3। তাহলে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি আসবে 21808 ডিভাইডেড 22100। সিতে আমাদের বলা হয়েছে 2 কুইন অ্যান্ড 1 রেড, 3টি কার্ডের মধ্যে 2টি কুইন এবং 1টি রেড। আমরা জানি কুইনের সংখ্যাও 4টি, তাহলে 4টির মধ্যে 2টি। অন্যদিকে রেড কার্ডের সংখ্যা আমাদের 26টি, 26টির ভিতরে এখানে আমরা 2টি চলে যাবে, 2টি কুইন, যার কারণে 24টি থাকবে। 24টি কার্ডের মধ্যে তখন 1টি। 4টি কুইনের ভিতরে 2টি পাওয়ার সম্ভাবনা। এই যে 4টি কার্ড আছে, এই 4টি কার্ডের ভিতরে 4টি কুইনের ভিতরে 2টি লাল কুইন আছে, সেই 2টি এই 26টি থেকে, যেহেতু 26টি লাল কার্ড, 26টি লাল কার্ড থেকে এখানে 2টি লাল কার্ড চলে গেছে, তাহলে 24C1। তাহলে আমাদের রিকোয়ার্ড প্রবাবিলিটি আসলো 144 ডিভাইডেড 22100। 22100 আমাদের সবসময় স্থির থাকবে, কারণ কি এটা টোটাল স্যাম্পল পয়েন্টস। নাম্বার ডি, এক্ষেত্রে বলা হয়েছে 2 নম্বর 2 কার্ডস, অর্থাৎ 2 নম্বর কার্ড। আমরা জানি প্রত্যেকটি কার্ডেই সংখ্যায় 4টি করে, তার এই 4টের ভিতরে 2টি, 4টের ভিতরে 2টি পাওয়ার উপায় 4C2 ইন্টু 4টে চলে আসলে বাকি থাকে 48টি, সে 48টির মধ্যে একটি পাওয়ার উপায় হচ্ছে 48C1। তাহলে রিকোয়ার্ড প্রবাবিলিটি আসবে 228/22100। তাহলে একই ধরনের, মানে 2 নম্বর কার্ড 2টি হওয়ার সম্ভাবনা আমরা পেয়ে গেলাম 228 ডিভাইডেড 22100। এভাবে আমরা প্রত্যেকটি অঙ্ক খুব সহজভাবে কম্বিনেশনের সূত্র ব্যবহার করে করতে পারব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।